গাইজ আমরা চলে এসেছি সায়েন্স মিউজিয়ামে, দেখতে পাচ্ছ তোমরা। আর একটু আগেও মা এটা ধরো তো বাবাকে দে আমাকে গাইজ এখানে এন্ট্রি। এবার আজকে আসার আমাদের প্ল্যান ছিল, তো গাইজ এসেছিলাম আমরা পুরুলিয়া শপিং করতে, তো ভাবলাম ঘুরেই যাই। তো গাইজ আমরা চলে এসেছি পুরো ফ্যামিলি, আমি, বোন, মা আর বাবা। চল पॉपुलर साइंस ढूंढे तुझे। गाइस এবারে এটা আমি খেলবো। গাইস এটা আমার দ্বারা গাইস হবে না, তাই আমি আর এটা ট্রাই করলাম না, রেখে দিলাম। গাইস দেখতে পাচ্ছ তোমরা এই ফলের গাইস তোমাদেরকে দেখাচ্ছি এটা আসলে হচ্ছে এটা কি। এই দেখো গাইস এটা দিয়ে এখানে ফল। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে পিরামিডটা, আর পিরামিডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো গাইস কিভাবে এবার হঠাৎ চেঞ্জ হয়ে যাবে কালারটা, দেখতে পাচ্ছ? দেখলে গাইস কিভাবে চেঞ্জ হয়ে গেল কালারটা। গাইস এখানে দুটো ছবি আছে, দেখতে পাচ্ছ তোমরা, একটা লাল একটা নীল। যখন লালটা দিয়ে দেখছি তখন গাইস নীলটা দেখতে পাওয়া যাচ্ছে না, যখন নীলটা দিয়ে দেখছি তখন লালটা দেখতে পাওয়া যাচ্ছে না। মিউজিক ইন দ্য ইয়ার। আমি ধরছি গাইস এখানে গাইস গিটার আমি দেখতে পেয়ে গেছি, এখানে গিটারই ওর একটা। গাইস দেখতে পাচ্ছ এখন বুনু কি করছে, আমি কি করবো এখন খুঁজে পাচ্ছি না চারদিকে। শ্যাডো বিহাইন্ড। সব কিছু গাইস দেখা, ঠিক আছে, মানে কোনটা ট্রাই করবো আমি সেটা খুঁজে পাচ্ছি না এখানে।
আর ট্রাই করবোই বা কি এখানে। আর গাইস যেটাই আমি ভাবছি ট্রাই করবো সেটাই এখানে পড়ে পড়ে দেখতে হচ্ছে, প্রত্যেকটা পড়ে পড়ে দেখতে হচ্ছে এখানে। আর গাইস ভাবলাম আমি এই গিটারটা হয়তো কোনো কাজ করবে, বাট একদম সাউন্ডলেস। গাইস এখানে এটা আছে বাট কাজ করছে না এটা। সো গাইস ও গাইস এখানে গ্র্যাভিটি গাইস কাজ করছে না, দেখতে পাচ্ছ তোমরা? এখনো থালাটা উঠেই গেছে প্লেটটা, এবার গাইস আস্তে আস্তে নামছে, দেখতে পাচ্ছ? যদি কারো ম্যাজিক দেখার থাকে তাহলে গাইস 20 টাকা টিকিট কেটে এখানে চলে আসবে, তোমরা এখানে অনেক রকমের ম্যাজিক দেখতে পাবে, বাট প্রত্যেকটা কিন্তু সায়েন্সের কাজ। দেখো গাইস আবার এই প্লেটটি উঠে যাবে, এইখানে সুইচ রয়েছে, এই দেখো উঠে গেছে, এবার ছেড়ে দিলাম, দেখো এবার নেমে যাবে এক্ষুনি। এই দেখো গাইস দেখতে পেলে তোমরা, নেমে গেল। তো গাইস এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। দেখতে পাচ্ছ তোমরা এটা কেমন করে ঘুরছে, আরো অনেক রকমের রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এটা পাশেরটা, এবার গাইজ এটা তারও পাশেরটা। গাইজ দেখতে পাচ্ছ যেখানেই যাই সেখানে শুধু বদমাশি। এবার গাইজ এটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগবে মনে হচ্ছে। বাট গাইজ আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো এটা, ভ্যানিশিং ডটস। গাইজ এই মাঝের যে রেড কালারের যে পয়েন্ট আছে এটা দিয়ে তাকিয়ে থাকলে নাকি হলুদগুলো দেখতে পাওয়া যাবে না। সো গাইজ আমি ট্রাই করছি, তোমরাও ট্রাই করো। গাইজ এটা গাইজ সত্যি সত্যি ওয়ার্ক করছে, এক দৃষ্টি একদম লালটার দিকে তাকিয়ে থাকলে এটা হচ্ছে। লাইট অন কর গাইজ। এবার এটা বাট গাইজ এটা অতটা ভালো লাগছে না, এবার এটা ট্রাই করবো। গাইজ এবার এটা ওয়েট আটকে গেছে এখানে, হ্যাঁ এবার এটা গাইজ এখানে কোনো ম্যাগনেট নেই, কাজ করছে না ঠিক মতো। গাইজ এবার এটা তো এটা নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে প্যাটার্ন। গাইজ এটা দিয়ে কারেন্ট যাচ্ছে কেমন ভাবে দেখতে পাচ্ছ তোমরা? গাইজ এবার বোন যাচ্ছে, দেখো এবার কি করবে, দেখো আমি জানি একদম কিছু না কিছু তো করবে। তো গাইজ এবার এই সাইডে ঘুরে যাও, 3D ইলিউশন। দেখতে পাচ্ছ এটা 3D ইলিউশন, আমি শুধু তোমাদেরকে ইলিউশনই দেখাতে থাকি। গাইজ এবার এই ইলিউশনের পর তোমাদেরকে দেখাচ্ছি এই টানেলটা, দেখতে পাচ্ছ? এই দেখো গাইজ দেখতে পাচ্ছ টানেলটা, মানে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে যাবে একদম।
তো গাইজ আমরা এখানেই আধ ঘন্টার মতো কাটিয়ে ফেলেছি, আর এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে। ম্যাজিক ওয়াটার ট্যাপ গাইজ দেখতে পাচ্ছ, এখানে কোনো পাইপ নেই কিন্তু অটোমেটিক জল পড়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কোনো পাইপ নেই কিন্তু অটোমেটিক জল পড়ছে এটা থেকে। পুরোপুরি ম্যাজিক গাইস। যদি কারো ম্যাজিক দেখার থাকে তাহলে এখানে 20 টাকা দিয়ে এলেই দেখতে পাবে তোমরা সবাই। ওই তো পড়, এখানে পড়। যাচ্ছি চলো। এটাও গাইস অটোমেটিক ওয়াটার ট্যাপ, বাট এটা কাজ করে না। আর এবার এখান থেকে বেরিয়ে গেলাম আমরা, এখানে আধ ঘন্টার মতো টাইম কেটে গেল। এটা গাইস ছিল পপুলার সায়েন্স। এবার লাইফ সায়েন্সের দিকে যাচ্ছি আমরা। আমার অবভিয়াসলি অল টাইম লাইফ সায়েন্স ভালো লাগে, তাই গাইজ এটা আমার সব থেকে বেস্ট জায়গা বলে মনে হচ্ছে। গাইজ প্ল্যান্ট সেল, গাইজ এটা প্ল্যান্ট সেল দেখতে পাচ্ছ তোমরা। গাইজ মাইক্রোস্কোপ, গাইজ এবার তোমাদেরকে আমি এখানে সেল দেখাবো, অ্যানিমাল সেল। দেখো এবার তোমরা অ্যানিমাল সেল। গাইজ দেখতে পাওয়া যাচ্ছে না, বাট গাইজ আমি দেখলাম এটা থেকে। অ্যানিমাল সেল, এটা একটা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের থেকে অ্যানিমাল সেলটা একটু বেশি ভালো বলে মনে হলো। এটা অ্যানিমাল সেল দেখতে পাচ্ছ তোমরা, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। সাইজ এবার ছাড়, আমি একটু আমার নিজের চোখটা দেখি। গাইজ এটা কান, এটা ব্রেন, হিউম্যান ব্রেন। গাইজ এটা নাক, কীভাবে এটা দিয়ে চায় পেটের ভেতর। জিভ, গাইজ আমাদের তেতো লাগলে আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারি, আর নোনতা লাগলে এই জায়গাটা থেকে, টক লাগলে এই জায়গাটা থেকে, আর মিষ্টি লাগলে এই জায়গাটা থেকে। স্কেলেটাল সিস্টেম, কোন জায়গাটা কেমনভাবে ওয়ার্ক করে গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ। মডার্ন বায়োলজি, নিজের দৃষ্টি পরিবর্তন করে। গাইজ দেখতে পাচ্ছ তোমরা এটা। আর যখন গাইজ আমি চোখ দেখাতে গেছিলাম তখন আমাকে এরকমই দেখতে হচ্ছিল আর পড়তে হচ্ছিল যে এখানে কি লেখা রয়েছে। ভালো চাপো এটাতে 58 আছে।
58 আছে তো এখনো। গাইজ আমি 50.8 কেজি আছি। আমি নিজেও জানতাম না যে আমি কত কেজি আছি। আর এখানে গাইজ এবার আমি হাইট আমার চেক করবো কত আছে হাইট। গাইজ আমি 160 প্লাস আছি, দেখিনি কত, দেখতে পাচ্ছি না আমি তাই। ওয়াও গাইজ এখানে কি সুন্দর সুন্দর মাছ রয়েছে দেখতে পাচ্ছ। মাছগুলো দেখ গাইস ডিএনএ দেখবে তোমরা, এই দেখো গাইস ডিএনএ দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। হ্যাঁ বলো। কিটা এগুলো সত্যি, সব সত্যি, এটাও সত্যি গাইস। কোবরা, কিং কোবরা, এই দেখো দেখতে পাচ্ছ কিং কোবরা, র্যাবিট, পিজিয়ন गाइस, शार्क, बट मिनी शार्क, ऑक्टोपस, स्टारफिश। वाओ गाइस তোমাদেরকে দেখাচ্ছি একটার পর একটা। এই যে কিং কোবরা, এটা গাইস গাইস ডিএনএ দেখো দেখতে পাচ্ছ। আর ও হো গাইস ঘুরে ঘুরে আবার ওইখানেই চলে এলাম আমরা। এখানে প্ল্যান্টসেল এটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আর আবার ওই দিক দিয়ে ঘুরে এখানেই চলে এলাম। তো গাইস আমি কোনোদিনও ব্যাক ক্যামেরায় ভিডিও বানাইনি, তাই কেমনই ফিল হচ্ছে আমার আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে। পুরুলিয়া সম্বোধ। আদি জনজাতি। এগুলো সব কিন্তু হাতে বানানো। আমি কোন দিকের থেকে যে ঘুরবো সেটা খুঁজে পাচ্ছি না। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, যেটার জন্য আমাদের পুরুলিয়া বিখ্যাত, সেটা হচ্ছে এই ছৌ নৃত্য, ছৌ ডান্স। তোমরা কি কখনো গাইস ছৌ নাচ দেখেছো? প্লিজ কমেন্ট করবে। আমি অনেকবারই দেখেছি, আমাদের গ্রামে হয়। ব্ল্যাক রক ক্যালেন্ডার। এবার গাইজ আমি যাচ্ছি এমন একটা জায়গার দিকে, গাইজ বাঘ এখানে নেই, এমন পরিবেশটা এখানে লাগছে কি বলবো তোমাদেরকে। মুরগি, ঝালদার কুটির শিল্প। আগর শিল্প, মানে অল টাইপের যন্ত্রপাতি রয়েছে।
বনের ঠিকানা। গাইজ এটা পুরুলিয়া আমাদের। এখানে যত যা জঙ্গল রয়েছে সেটা যাচ্ছে, জমির উর্বরতা যেখানে যেখানে রয়েছে। পর্যটনের স্থান সমূহ গাইজ এটা খুনি দেখতে পাচ্ছ তোমরা। কি বলছো? গাইজ এখানে সব রকমের পাথর তোমরা দেখতে পাবে। এটা কয়লা, এটা কোয়ার্টজ। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র এটা, আর এটা পাঞ্চেত জলাধার বিদ্যুৎ প্রকল্প। এটা সাঁওতালডির বিদ্যুৎ কেন্দ্র। পাম্প স্টোরেজ প্রকল্প। Guys, নিচে কিছু নাই তো, দেখি কিছু থিয়েটার গাইজ এটা লক করে দিয়েছে, আগে এটা খোলা ছিল। চিলড্রেন্স গ্যালারি গাইজ, এটা বৃষ্টি জল সংরক্ষণ, রেন ওয়াটার হারভেস্টিং। গাইজ এটা চিলড্রেন্স গ্যালারি। গাইজ দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। ফান মিরর, তুই বাচ্চা হয়ে গেছিস। গাইজ এটা আমাকে উল্টো দেখাচ্ছে পুরোপুরি। গাইজ এবার এটা আমি ট্রাই করবো। কত ওইখানে আছে? জিরোই আছে বলো। ও গাইজ এখানে হেরে গেলাম আমি। গাইজ এবার বোন ট্রাই করছে, যে সব থেকে বেশি করতে পারে তার জন্য আমার কাছে একটা প্রাইজ আছে।
গাইজ এখানে হেরে গেল গাইজ। এবার মা ট্রাই করবে। গাইজ সবাই ট্রাই করলো, এবার গাইজ বাবা ট্রাই করবে। গাইজ বুনু আবার ট্রাই করছে। গাইজ আমি তো এটা ট্রাই করবো আর একদম শেষ পর্যন্ত না করতে আমি ছাড়ছি না। খুব চিন্তা ভাবনা করে খুব চিন্তা ভাবনা করে যেমন গাইজ এখানে 1 হয়েছে। আমি দেখবো কমপ্লিট এখানে কতই করতে পারে বুঝি। টাচ হয়ে গেল। আর হলো না, আর হয় না, ডর হয়ে গেছে। কমপ্লিট করে ফেলেছি। ডর এবার আমি 15 বারে। গাইজ বুনু এখন এটাতে ক্রেন চালাচ্ছে। গাইজ আমি এখন গাইজ এখানে একটু বাচ্চা হয়ে গেছি, তো বাচ্চাদের মতো হয়ে গেছি। গাইজ এখানে বালি ছিল কিন্তু বালিগুলোকে এখন হাঁটিয়ে দিয়েছি এখান থেকে। গাইজ এবার আমি এখানে জিম করবো। গাইজ মা ডাকছে, এবার যেতে হবে বাড়ি, লেট হয়ে গেছে অনেক। গাইজ আমার চেক করা হলো না আমি কত লম্বা আছি। গাইজ 170-র কাছাকাছি। তো গাইজ আমাদের হয়ে গেল ঘোরা। এবার আমরা এখান থেকে যাচ্ছি। তো গাইজ সায়েন্স মিউজিয়ামে খুবই মজা হলো। গাইজ এখানে একটা বাস রয়েছে আর মাঝে মাঝে এই বাসে করে কিছু জিনিস নিয়ে যাই কোনো স্কুলে দেখাবার জন্য। আগে বড় বাস ছিল, তুই দেখাই সব। Man is the measure of all things. তো গাইজ এখানে খুবই মজা হলো।